একের পর এক 2 বছর মধ্যে আপনি দাম বাড়াবেন না কথা দিলেন, 3 মাসের মধ্যেই দাম বাড়ালেন। সামনের 5 বছরে জনগণের রক্ত চুষে আপনারা হয়তো খেয়ে ফেলবেন, সে ব্যাপারে জনগণ কিন্তু আতঙ্কিত। অবিলম্বে সিদ্ধান্ত থেকে ফিরে আসুন। আসল কাজ করতে পারেন না, ব্যাংকের গ্রাহকরা যদি ব্যাংক রক্ষার জন্য আন্দোলন করে সেখানে আপনি গুলি চালাতে পারেন, দুর্নীতিরাজ ঋণ খেলাপিকে আপনি চেয়ারম্যান নিয়োগ দিতে পারেন, জনগণের দুর্ভোগ কমানোর কোন পদক্ষেপ নিতে পারেন না। আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ থেকে এই সমস্ত গণবিরোধী পদক্ষেপ বন্ধ করার জন্য আবেদন জানাই। 7 তারিখে সংসদ অধিবেশন বসবে, বাজেট পাস হবে। উচিত ছিল বিদ্যুতের মূল্য বৃদ্ধির কি প্রয়োজন, আইএমএফ এর সাথে চুক্তি করে আপনি কি শর্ত দিয়েছেন, অর্থমন্ত্রী পার্লামেন্টে জনগণের প্রতিনিধিদের সামনে এগুলো নিয়ে আলোচনা করা। আপনি পার্লামেন্টে না তুলে সংসদের আগেই আপনি গতকালকে বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত দিলেন। এটা জাতীয় সংসদকে জনমত জুলাই সনদকে মানেন না, গণভোটকে মানেন না। যেমনি আপনি ব্যাংক প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি, এশিয়ার বৃহত্তম ব্যাংক, আগে সালম গ্রুপ লুটপাট করে খেয়েছে, এখন আপনারা তাদের ঘাড়ে উঠে লুটপাট করতে চান, সেদিকেই মনোযোগ, জনগণের দিকে আপনার কোনো মনোযোগ নেই। এবং অবিলম্বে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করুন, জনগণের জীবনে স্বস্তি দেন। তা না হলে কি পরিণতি হয় বাংলাদেশের মানুষের কাছে, জুলুম অত্যাচারী দলীয় করের পরিণতির ওয়াজ নসিহত আর করা লাগবে না, পেছনে তাকালেই সে শিক্ষা আপনারা দেখতে পাবেন। আমরা ভদ্রতার সাথে বলি, 5 বছর যা অবস্থা, মন্ত্রীরা যেখানেই যাইতেছেন সাধারণ জনগণ বলে ভুয়া ভুয়া ভুয়া। কি শোনেন কিনা বলেন? ওইখানে কি কোন রাজনৈতিক দলের লোকেরা যায়? তো 3 মাস যে পারে না, পাবলিক যদি ভুয়া ভুয়া বলে, আরো সামনের দিনে কি হবে তার জন্য প্রস্তুত থাকুন। তা না হলে এই বর্ধিত মূল্য প্রত্যাহার করে যদি জনগণের জীবন মানের উন্নয়নে সাহায্য না করেন, তাহলে আপনি জনগণের রুদ্ধরসে পড়ার এই চ্যালেঞ্জকে আপনাকে কিন্তু মোকাবেলা করতে হবে। সময় আছে। আপনি স্বাভাবিকভাবেই দেশ পরিচালনার জন্য যদি প্রচেষ্টা চালান, আমাদের প্রিয় নেতা জাতীয় সংসদ, আমাদের বিরোধী দলীয় নেতা ওয়াদা করেছেন সরকারের সকল ভালো কাজে আমরা সাহায্য করব, গঠনমূলক দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করব, কিন্তু জনস্বার্থ বিরুদ্ধ অন্যায় কাজ, অনাচার, পাপাচার এবং স্বার্থ বিরোধী অন্যায় কাজের তীব্র প্রতিবাদ আমরা করব। আসুন জাতীয় সংসদকেই সকল বিতর্কের জায়গা বানাই, থেকে ফিরে থেকে দেশ রক্ষার জন্য সকলে মিলে আমরা কাজ করি। সরকারের কাছে জামাত ইসলামের পক্ষ থেকে সেই আহ্বান জানিয়ে